আজকের ভিডিওতে আমরা শিখব ডোমেন কি এবং ডোমেন কিভাবে পারচেজ করবেন। ডোমেন হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস বা ঠিকানা, যেটি মানুষ ব্রাউজারে টাইপ করে ওয়েবসাইট ভিজিট করতে পারবে। যেমন google.com, facebook.com, এগুলি এক একটা ডোমেন। প্রতিটা ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস থাকে। সেই আইপি অ্যাড্রেস মনে রাখা সহজ হয় না, তাই এই আইপি অ্যাড্রেসের পরিবর্তে ডোমেন নেম ব্যবহার করা হয়। যেমন facebook.com মনে রাখা যতটা সোজা, এর আইপি অ্যাড্রেস মনে রাখা ততটা সোজা হবে না। তাই এই আইপি অ্যাড্রেসের পরিবর্তে ডোমেন নেম ব্যবহার করা হয়। facebook.com এটাকে বলা হয় ডোমেন এক্সটেনশন। বিভিন্ন প্রকারের ডোমেন এক্সটেনশন হয়। .com, .org, .net, .gov, বা কিছু কান্ট্রি লেভেলের ডোমেন এক্সটেনশন হয় .in, .bd, .cn। চলুন দেখে নিই কিভাবে আপনি একটা ডোমেন পারচেস করবেন। এর জন্য প্রথমে আমাদের গুগলে চলে যেতে হবে। গুগলে গিয়ে যা সার্চ করব, ডোমেন নেম। ডোমেন নেম লিখে সার্চ করার সাথে সাথেই দেখুন কিছু ওয়েবসাইট চলে আসবে। দেখুন বিগ রক, গোড্যাডি, শপিফাই, এই কোম্পানিগুলোর কাছ থেকে কিন্তু আপনি ডোমেন পারচেস করতে পারবেন। চলুন, আমি গোড্যাডি থেকে একটা ডোমেন পারচেস করতে চাইছি, তাই আমি গোড্যাডিতে ক্লিক করব। এরপর যে নামে আপনি ডোমেনটা পারচেস করতে চাইছেন সেটা এখানে টাইপ করতে হবে। সাপোজ আমি অতনু দে নামে একটা ডোমেন পারচেস করতে চাইছি। দেখুন, আমি অতনুদে.com এই নামে একটা ডোমেন পারচেস করতে চাইছি। এই নামে ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা দেখার জন্য আমাকে জাস্ট সার্চ করতে হবে। এখানে সার্চে ক্লিক করলে এই নামে ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা আমি দেখতে পাবো। দেখুন, অতনুদে.com এই নামের ডোমেনটা অ্যাভেলেবেল নেই, কিন্তু অতনুদে.in এই নামের ডোমেনটা অ্যাভেলেবেল আছে। বা আপনি যদি একটু নিচের দিকে আসেন, দেখুন অতনুদে.xyz এই নামের ডোমেনটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বা এখানে যতগুলো এক্সটেনশন রয়েছে সেগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে। যে নামটা আপনার ভালো লাগে এখানে নিতে পারেন। সাপোজ আমি যদি অতনুদে.xyz এই নামের ডোমেন এক্সটেনশনটা নিতে চাই, তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে। এরপর কন্টিনিউ কন্টিনিউ আমাকে ক্লিক করতে হবে। এরপর ফুল ডোমেন প্রোটেকশন, আমার কোনো ডোমেন প্রোটেকশন লাগবে না। এরপর জাস্ট আমি এখান থেকে কন্টিনিউ টু কার্টে ক্লিক করব। এরপর কত বছরের জন্য ডোমেনটা নিতে চাইছেন এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। আমি 1 ইয়ারের জন্য নিতে চাইছি। এরপর যদি কোনো প্রোমো কোড থাকে এখানে আপনি দিতে পারেন। এরপর আই এম রেডি টু পে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ গোড্যাডিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনি গুগলের সাহায্যে, ফেসবুকের সাহায্যে বা ইমেলের সাহায্যে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমি গুগলের সাহায্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইছি। এরপর বিলিং ইনফরমেশন, অর্থাৎ এখানে আপনার কান্ট্রি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস সমস্ত কিছু দিয়ে দিবেন। এরপর একটু নিচের দিকে এসে সেভ সেভ করে দেবেন। এরপর পেমেন্ট মেথড এটা সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ কার সাহায্যে আপনি পেমেন্টটা করতে চাইছেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, যার সাহায্যে পেমেন্টটা করতে চাইছেন সেই ডিটেলসটা দিয়ে দিতে হবে। যদি ডেবিট কার্ডের সাহায্যে পেমেন্ট করতে চান, ডেবিট কার্ডের নাম্বার সমস্ত ডিটেলস দিয়ে সেভ পেমেন্টে ক্লিক করতে হবে। বা ইউপিআই এর সাহায্যে যদি পেমেন্ট করতে চান, ইউপিআই আইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এরপর রিভিউ অর্ডারে ক্লিক করে নিতে হবে। দেখুন, আমি ইউপিআই আইডি নাম্বারটা দিয়ে দিয়েছি। এরপর রিভিউ অর্ডারে ক্লিক করে দিচ্ছি। এরপর কন্টিনিউ পারচেস এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন এখানে আমার 169 টাকা আমার, আর 47 টাকা আমার জিএসটি লেগেছে, টোটাল 216 টাকা আমার লাগবে। চলুন, আমি কন্টিনিউ টু পারচেস এখানে আমি ক্লিক করলাম। এরপর জাস্ট আমাকে পেমেন্টটা করে দিতে হবে। দেখুন, আমার কিন্তু পেমেন্টটা করে দেওয়ার সাথে সাথে ডোমেনটা পারচেস হয়ে যাবে। দেখুন, আমার কিন্তু ডোমেনটা পারচেস
হয়ে গিয়েছে, অর্থাৎ এই নামে যদি কেউ ডোমেনটা পারচেস করতে চায় আর কেউ কিন্তু পারচেস করতে পারবে না। দেখুন আমি যদি এই নামে যদি সার্চ করি, দেখুন অতনু দে ডট এক্স ওয়াই জেড এই নামে যদি আমি ডোমেনটা সার্চ করি, দেখুন এই নামে ডোমেনটা কিন্তু আর অ্যাভেলেবেল থাকবে না। দেখুন সরি, অতনু দে ডট এক্স ওয়াই জেড ইজ টেকেন, অর্থাৎ এই নামে আর ডোমেনটা কেউ পারচেস করতে পারবে না। এরপর জাস্ট আমি ক্লোজ করে দেবো। এরপর আমি গোডাডির অ্যাকাউন্টে চলে যাব। দেখুন এখানে সাইন ইন লেখা থাকবে, যখন আপনি গোড্যাডির অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যে নামে ক্রিয়েট করবেন সেই নামটা আপনি এখানে দেখতে পাবেন। আমি অতনু নামে ক্রিয়েট করেছিলাম, তাই এখানে অতনু নামটা দেখাচ্ছে। এরপর আমি এখানে চলে আসবো। এরপর এখানে আসার পর মাই প্রোডাক্ট, এখানে আমাকে ক্লিক করতে হবে। দেখুন মাই প্রোডাক্টে আসার পর দেখুন এখানে অতনু দে ডট এক্স ওয়াই জেড এই নামে ডোমেনটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি, অর্থাৎ এই নামে আমি ডোমেনটা পারচেস করে নিয়েছি। এইভাবে আপনি একটা ডোমেন পারচেস করতে পারবেন। বা আপনি যদি একটু নিচে দিকে আসেন, দেখুন এখানে যতগুলো ডোমেন কিনবেন সমস্ত ডোমেনের ডিটেলস এখানে কিন্তু পেয়ে যাবেন। দেখুন আমি অতনু দে ডট এক্স ওয়াই জেড এই নামে ডোমেনটা আমি এই মাত্র পারচেস করলাম, এটা এখানে রয়েছে। আমার এর আগে দেখুন একটা ডোমেন এক্সপায়ার হয়ে যাবে। এভাবে এখানে কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। কোনো কারণে যদি এটা দেখতে না পান, অর্থাৎ আপনার ডোমেনটা পারচেস হয়েছে কিনা যদি দেখতে চান, তাহলে আপনি এখানে গোড্যাডিতে চলে আসবেন। গুগলে গিয়ে জাস্ট গোড্যাডি লিখে সার্চ করবেন। গোড্যাডিতে আসার পর এরপর দেখুন এখানে সাইন ইন লেখা রয়েছে, এখানে আমাকে ক্লিক করতে হবে। এরপর আমি জাস্ট সাইন ইন করে নেবো। সাইন ইনে ক্লিক করলে এখান থেকে আমি সাইন ইন করে নেবো। এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমি যেহেতু গুগলের সাহায্যে সাইন ইন করেছিলাম, তাই গুগলে ক্লিক করব। এরপর আমি আমার জিমেলটা সিলেক্ট করে নেব। এই জিমেল আইডি দিয়ে আমি সাইন ইন করেছিলাম, তাই এই জিমেল আইডিটা সিলেক্ট করে নিলাম। এরপর দেখুন এখানে আপনার নামটা চলে আসবে। দেখুন অতনু নামে আমি সাইন ইন করেছিলাম, এখানে নামটা চলে আসবে। ঠিক এখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর মাই প্রোডাক্ট, মাই প্রোডাক্টে ক্লিক করতে হবে। এই মাই প্রোডাক্টে কিন্তু আপনার ডোমেনটা পারচেস হয়েছে কিনা এখান থেকে আপনি দেখতে পাবেন। দেখুন এখানে কিন্তু আমি দেখতে পেয়ে গিয়েছি। দেখুন এখানে অতনু দে ডট এক্স ওয়াই জেড এই নামে ডোমেনটা কিন্তু আমি পারচেস করেছি। বা আপনি যদি একটু নিচের দিকে আসেন, এখান থেকেও দেখতে পাবেন। আর এখানে যতগুলো ডোমেন কিনবেন সমস্ত ডোমেন কিন্তু এখান থেকে দেখতে পাবেন। দেখুন আমার কিন্তু অতনুদে ডট শপ এই নামে একটা ডোমেন কিনেছিলাম, এটা দেখুন এক্সপায়ার হতে চলেছে, অর্থাৎ আমি যদি এটা রিনিউ না করি তাহলে এক্সপায়ার হয়ে যাবে। এইভাবে আপনি একটা ডোমেন পারচেস করতে পারবেন। চলুন আজকের মতন এইটুকুই। নমস্কার, ধন্যবাদ।